প্রতি বছর 50 লাখের বেশি লোক বাংলাদেশে গরিব হয়ে যায় চিকিৎসা ব্যয় বহন করতে যেয়ে। আমাদের দেশের প্রায় 1% রোগী যারা সার্জারি করে এবং আমাদের ইন্টারভেনশন করে এরা ভিক্ষা করে টাকা নিয়ে আসেন। অ্যারাউন্ড 12% রোগী আছে যারা চক্রবৃদ্ধি সুদে টাকা নিয়ে আসেন। এদের মধ্যে কারো কারো লিকুইড অ্যাসেট লস করেন, 5 থেকে 7% আছে ফিক্সড অ্যাসেট লস করেন। এবং দেখা গেছে যারা চক্রবৃদ্ধি সুদে টাকা আনেন এরা কোনোদিনই এই টাকা পরিশোধ করতে পারে না তার অ্যাসেট বিক্রি করা ছাড়া। আমরা যারা অ্যাক্সেসরিজ ব্যবহার করি, আমরা যারা ডিভাইস ব্যবহার করি, কস্ট রিডিউস করা আমাদের দেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা ইস্যু। কেন? আইসিডিডিআরবির জার্নালে পাবলিশড হেলথ অ্যান্ড পপুলেশন নিউট্রিশন জার্নাল আমাদের দেশের প্রায় 1% রোগী যারা সার্জারি করে এবং আমাদের ইন্টারভেনশন করে এরা ভিক্ষা করে টাকা নিয়ে আসেন। অ্যারাউন্ড 12% রোগী আছে যারা চক্রবৃদ্ধি সুদে টাকা নিয়ে আসেন। এদের মধ্যে কারো কারো লিকুইড অ্যাসেট লস করেন, 5 থেকে 7% আছে ফিক্সড অ্যাসেট লস করেন। এবং দেখা গেছে যারা চক্রবৃদ্ধি সুদে টাকা আনেন এরা কোনোদিনই এই টাকা পরিশোধ করতে পারে না তার অ্যাসেট বিক্রি করা ছাড়া। এটাই বোধহয় ওয়ার্ল্ড ব্যাংক পরিসংখ্যানে বলেছে প্রতি বছর 50 লাখের বেশি লোক বাংলাদেশে গরিব হয়ে যায় চিকিৎসা ব্যয় বহন করতে যেয়ে। কিছুদিন আগে একটা পেশেন্টের ERCP স্টেন্টিং করতে যাচ্ছিলাম, এভরিথিং রেডি, আমি এন্ডোস্কোপ নিয়ে রেডি হয়েছি, প্রোপোফল দেওয়া হয়েছে। রুগী ঘুমিয়ে পড়ার আগে আমাকে বলছে আমার স্টেন্টটা আমেরিকানটা লাগাবেন, চাইনিজটা লাগাবেন না, এটা বলে রুগী ঘুমিয়ে পড়ছে। আমি খুব আশ্চর্য হলাম, এত প্রসিডিউর পার হওয়ার পরে, কনসেন্ট নেওয়ার পরে, কাউন্সেলিং হওয়ার পরে কেন এই জায়গাটায় প্রশ্ন? রুগী কেন আমার সাথে এই আচরণ করলো এত কিছু পার হওয়ার পরে? সে কোনো না কোনো পর্যায়ে আমাদেরকে অবিশ্বাস করেছে এবং আস্থা রাখতে পারে নাই যে আমরা ওর ডিভাইসটার ভালোটা দিচ্ছি কিনা এবং প্রপার দাম দিচ্ছি কিনা। আমাদের অ্যাক্সেসরিজ এবং ডিভাইস ব্যবহারের ক্ষেত্রে প্রশ্ন রয়েছে। একবার ডিভাইস ব্যবহার নিয়ে আমি ইথিক্সের অংশ খুঁজতে গিয়ে দেখলাম যে আমেরিকান মেডিকেল অ্যাসোসিয়েশন ওদের ইথিক্সে বলেছে প্র্যাকটিসিং ফিজিশিয়ান আর সার্জন অথবা ডেন্টিস্ট কোনো ডিভাইস তার চেম্বারে বিক্রি করতে পারবেন না, যদি করেনও উইদাউট এনি প্রফিট ছাড়া বিক্রি করতে হবে। তার মানে আমি বলতে চাচ্ছি ডিভাইসের যে কস্টটা এটা আমরা ইচ্ছা করলে রিডিউস করতে পারি যদি আমরা এই সার্ভিসটা দিই। আর অ্যাক্সেসরিজের ক্ষেত্রে আমরা যদি রিইউজ করতে পারি স্টেরিলাইজেশন প্রপার রেখে, তাহলেও আমরা কস্ট রিডিউস করতে পারি। আমাদের দেশের প্রেক্ষাপটে ইন এনি ইনোভেশন, ইন এনি ইন্টারভেনশন, ইন এনি সার্জারি, রিডিউসিং দ্য কস্ট ইজ এসেনশিয়াল।